বন্ধুর লাশ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলাম। রাত তখন 12টা কিংবা 1টা। মন ভীষণ খারাপ ছিল, শৈশবের কথাগুলো মনে পড়ছিল। এমন কাছের বন্ধু এত অল্প সময় হারিয়ে যাবে কখনো বুঝতেই পারিনি। বারবার মনে হচ্ছিল এই বন্ধুর সাথে আর কোনোদিন আড্ডা দেওয়া হবে না, তার সাথে কখনো ঘুরতে বের হওয়া হবে না। সবকিছু শেষ হয়ে গেল এক নিমিষে। এত অল্প সময় তাকে হারাতে হবে কখনো কল্পনাও করিনি। এসব ভাবতে ভাবতে কি আর করবো, কোনোভাবে সময় যাচ্ছিল না, তাই ফোনটা হাতে নিলাম। ফোনটা বন্ধ ছিল তাই ফোনটা চালু করলাম। চালু করতেই দেখি অনেকগুলো মেসেজ, ১০-১২টা মেসেজ। তখন বুঝতে পারলাম হয়তোবা মেসেজ লিমিট থাকার কারণে ১০-১২টা মেসেজ করতে হয়েছে। মেসেজগুলো পড়তে শুরু করলাম এবং বুঝতেই পারলাম সেটা আর কেউ না, এটা হচ্ছে সুবর্ণা। সুবর্ণা ঠিক যেভাবে লিখেছিল, সুজন আমাকে মাফ করে দিও, যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারেনি, আমার সামনে এসে অসহায়ের মতো কান্না করেছে। বাবার উচ্চসিক্ত নয়নের কাছে আমার আর তোমার এতদিনের ভালোবাসাটা হেরে গেছে। আমি সেদিন ধরে রাখতে পারিনি, নিজেকে কিছুতেই বোঝাতে পারিনি, বুঝতেও পারিনি আমার কি করা উচিত ছিল। তারপরে যা হওয়ার হয়েছে। আমি আজ 11 দিন ধরে অন্য কারোর স্ত্রী। কথা দিয়েছিলাম তোমাকে ছাড়া কোনোদিনও কারো হাত ধরবো না। আমার সবসময় ভয় হতো, না জানি তুমি কোন দিন আমাকে হারিয়ে দাও, কোন দিন আমাকে ছেড়ে চলে যাও, অন্য কাউকে নিয়ে শুরু করে সবকিছু। কিন্তু দেখো, আমি তোমাকে ঠকিয়ে দিলাম, তোমার থেকে অনেক অনেক দূরে সরে চলে আসলাম। তোমাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কতটা অদ্ভুত, তাই না? আচ্ছা, তোমার কি মনে আছে একটা সময় আমি ভীষণ কান্না করে তোমাকে জড়িয়ে ধরে বলতাম, আমাকে কখনো ছেড়ে যেও না? আর তখন তুমি হেসে হেসে বলতে, আরে পাগলি, তোমাকে ছেড়ে আমি কই যাব? ভাবতে অবাক লাগে যে তোমাকে ছাড়া আমি কখনো নিজের পৃথিবীটাই ভাবতে পারতাম না। আজ আমার অন্য কেউ স্বামী। আজ অন্য কারোর সাথে আমার বেড শেয়ার করতে হয়। ঘুম থেকে জেগে আজ অন্য কারো মুখ দেখতে হয়, যেটা কখনো ভাবতেও পারিনি। জানি না মানুষের জীবনে এমন কেন, যে যাকে চায় তাকে কেন পায় না। পেলে কি এমন ক্ষতি হতো প্রকৃতির, সেটাও আমার বুঝে আসে না। হঠাৎ করে সবকিছু হয়ে যায়, তাই তোমার সাথে কথা বলা, যোগাযোগ করা এবং ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলাম। জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কারণ যার সাথে সারাটা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম, আজ তাকেই আমি কষ্ট দিয়ে দিলাম। বিয়েটা সবার মতামতে হয়েছিল, তাই সবাই খুশি আমি ছাড়া। আমার হাজবেন্ডটাও খুব ভালো, এখন পর্যন্ত ভালোই দেখছি। ভবিষ্যতের কথা তো আর বলতে পারি না। তোমার কি মনে আছে আমাদের সেই প্রথম দিনের কথা, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল? আর সেদিন আমার শেষ দেখা হয়েছিল। সারাদিন তোমার সাথে কাটিয়েছিলাম, কিন্তু সারাদিনেও তুমি একটাবারও আমার হাতটা ধরে দেখোনি, একটাবার ইচ্ছে প্রকাশও করনি। সর্বশেষ যখন বাসায় চলে যাব, যখন তুমি আমাকে বাসে তুলে দিচ্ছিলে, আমি পড়ে যেতে লাগছিলাম, তখন তুমি আমাকে আমার হাত ধরে ফেলো। না ধরলে হয়তোবা সেদিন আমি পড়েই যেতাম, আর সেটাই ছিল আমাদের ফার্স্ট স্পর্শ করা। সত্যি বলতে কি, সেদিন তোমাকে ছাড়তে আমার একদমই ইচ্ছা করেনি, কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল, তাই আমার কিছুই করার ছিল না। তাই ছেড়ে দিয়েছিলাম সেদিন, তোমাকে ছেড়ে দিয়েছিলাম আমার ভালোবাসাকে।